ওকে ফোকস, তো আমরা এখন রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, টুকটুক টুকটুক করে হেঁটে না, বাইক নিয়ে যাচ্ছি। তো মোস্টলি গ্রাম্য পরিবেশ। কোথায় যাচ্ছি এখন বলা যাবে না, কোথায় যাচ্ছি, যাই তারপর বোঝা যাবে। যাবে না, তোমাকে বুঝে নিতে হবে, মুখে তো বলা যাবে না। বোঝো দেখি। হায় হায়, ওই হয়ে কি সুন্দর ওয়েস্ট বেঙ্গলের দ্বারা এই কি বলে এটাকে, উপস্থাপিত ব্যারিকেড, আমাদের প্রিয় ব্যারিকেড। ওয়াও, এত সুন্দর রাস্তা, মাঝে দুদিকে গাছ, আর এই মাঝখানে ব্যারিকেড। ব্যারিকেড গুলো না দিলে মজাটা ঠিকঠাক আসে না। রাস্তার অ্যাকচুয়াল মজা তো হচ্ছে ব্যারিকেডের জন্য। ব্যারিকেড থাকবে তারপর তো মজা হবে, তাই কিনা ভাই? তাও একটু হাতটা তুলে এই কথায় বলো হরিবল। We are not so-called chapri rider, okay? So that's why we have to maintain all that restriction and rules. হ্যাঁ, শুধু এই সাইনটা একটুখানি আবছা হয়ে গেছে, এটা মুছাতে হবে গোত্র। নিশ্চিন্তপুর, নিশ্চিন্ত হয়ে যেতে হবে এখান থেকে। আমরা নিশ্চিন্তপুরের উপর দিয়ে যাচ্ছি। ইয়া এ ভাই, অডিয়েন্স উল্টো পাল্টা হবে ভাই। আরে এত কোথায় মাছ। अरे बेटा जिंदगी एक सफर है सुहाना, या कल का हो किसने जाना। अरे बेटा, किरिस का गाना सुनेगा? किरिस का आहा, दिल ना दिया। Sunshine, 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 sunshine. I think I found it now. What I've been looking for, isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Everything I want might be a miracle. And no, I'm never coming down. I don't gotta worry about a single thing. I can feel the light coming down on me. Sunshine on my face, I got sunshine on my face. I don't gotta care in the world right now. Higher than the ceiling, breaking through the clouds. Sunshine on my face, I got sunshine on my face. Yeah, I got sunshine, I got sunshine, I got sunshine. I gotta let you know, it's so incredible. I'm finally letting go. Up, up and away, yeah we go. I think এখানটা রাখার ঠিকঠাক জায়গা নেই। I'ma kick back, 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 back. I'ma kick back, back. হুম, এটা ইলিউশন লাগছে, কিন্তু এই ইলিউশনটাও দেখতে খুব ভালো লাগছে। I'ma kick back, back, back. এটা করা আজকে 9:30, আজ 9টা বাজে এখন। এটা কড়া রোদ উঠেছে ঠিকই, কিন্তু আমরা গ্লাভস পরে আছি, বড় রাইডিং জ্যাকেট পরে আছি, কিন্তু অতটা ফিল হচ্ছে না আজের রোদ্দুরটা। অ্যাকচুয়ালি কদিন থেকে ওয়েদারটা খুব সুদিং, মানে সকালে বৃষ্টি, রাত্রে ঠান্ডা, আবার সকালে ঠান্ডা রাত্রে বৃষ্টি, মানে কি হচ্ছে ব্যাপারটা বোঝা যাচ্ছে না।
কিন্তু ওয়েদারটা যে এই টাইমে যে ওয়েদার হয়, যে একটা হিট, স্কচিং হিট বেরোয়, সেই হিটটা এখন ওয়েদারের মধ্যে নেই। তো এটা একদিক থেকে ভালো, কেন কি আমরা রাইড করতে সুবিধা হয়, কোথাও বেরোতেও সুবিধা, অতটা বেশি স্ট্রাগল হয় না। বাট এতে একটা অসুবিধা কি, যে এখন যাচ্ছি যাচ্ছি এটা আনসার্টেন সিচুয়েশন হয়ে গেল, যাচ্ছি যাচ্ছি হঠাৎ করে বৃষ্টি এসে গেল, তখন আমাদের কাছে প্রিপারেশন কিছু থাকবে না। আর কোথাও এটা হাই রোড, এমন কোনো জায়গা নেই যে এখানে শেল্টার নেবো, মানে বাড়িগুলো ছাড়া। হয়তো এখানে আমরা শেল্টার নিতে পারবো, কিন্তু এমন হলো একদম টোটাল হাইওয়ে ধরে যাচ্ছি, কোথাও কোনো শেল্টার নেই, মুশকিলে তখন পড়তে হবে। এই যে ডবল ইন্টারসেকশন যে লাইনগুলো দেখছেন, এটার মানে হচ্ছে এখানে ওভারটেকিং অ্যালাউড আছে, আপনি ওভারটেকিং করতে পারেন, বাট অ্যাজ এ লিমিটের মধ্যে। আপনি এরম না যে 89 দিয়ে ক্রস করছেন, ওভারটেক করছেন, যেমন এই সামনে এক্ষুনি গেল দুখানা, ওভারটেক করছে ঠিকই, কিন্তু ওভারটেকটা রুলস এর মধ্যে থেকে না। আমরা এরকম একটা কাম রেঞ্জে চালাচ্ছি 40-43 এর মধ্যে, এই হঠাৎ দেখে হুম মাথায় উঠে গেল, বুঝতেই পারছেন বাংলায় যেটা বলে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। এরম ভাবে এত হার্শলি রাইড করাটা উচিত না। প্রচুর আশপাশে মানুষ যাতায়াত করছে, একটা টাউন এরিয়ার মধ্যে আছে। তো যতটা নিজের স্পিড লিমিট মেনটেন করে চালাতে পারবেন, ততটা আপনার জন্য সেফ, আর আশেপাশের লোকের জন্য সেফ। এই তো বোঝার ভুল। হ্যাঁ, এখানে বুঝতে হবে কে কোন দিক থেকে আসছে, কে কোন দিক থেকে যাচ্ছে। হুম, না বলছি, কোনো স্পিড লিমিট, কোনো ক্যামেরা আছে এখানে? I'ma kick back when you fake like আমিও তো দেখতে পাচ্ছি না। I don't play that fact. Once you let me go, no, you never come back. লাইট না, এগুলো সোলার প্যানেল, দেখছিস না? I'ma kick back when you fake like that. Head out of the game, I don't play that fact. Once you let me go, no, you never come back. I'ma be the best that you never, never had. ওদিক ওগুলো দেখছে, When you fake like that, head up মামা দাগুকে বৌদি দেখছে। Would you let me go? No, you never come back. মামা দেখলে আমার অসুবিধা নেই, বৌদি দেখলে অসুবিধা আছে, কিরম মনটা করতেছে। Would you let me go? No, you never come back. I'ma be the best that you বেরোবো never, তো এই never দিক থেকে। I'ma kick back, 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 back. I'ma kick back, হ্যাঁ, আমাদের জন্য ফ্রি, never, never had. আমরা ভিআইপি, বুঝেছো? আমরা ভিআইপি, এদের এদের জন্য টোল। আমরা ভিআইপি মানুষ, আমাদের কোনো টোল নেই, বুঝেছিস? সার্ভিস রোড, আমরা একদম স্মুথ বেরিয়ে যাবো। টোল লাগে যারা যারা এ করে যায়, আমরা ভিআইপি মানুষ, আমাদের কোনো টোল ফোল কিচ্ছু লাগে না, আমরা ডাইরেক্ট চলে যাবো, তাই কি না? আসো কাছা, কাছে আসো। এবার বোঝা গেল যে কোথায় যাচ্ছি। ওয়েলকাম টু বকখালি। হ্যাঁ, বকখালি 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 বকখালি। ओके 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 ओके। कहाँ बैठा हूँ, किससे बात कर रहा हूँ, क्या बात कर रहा हूँ, समझ में नहीं। कंट्रोल। ফিলিং একটু সাইডে, একটু প্লিজ সাইডে। হ্যাঁ, বলে দিতে হয় এদেরকে, দাদারা বোঝে না, ভাবছে আমরা প্রথমবার, মানে আমরা প্রথমবার না, সেকেন্ড টাইম আসি, কিন্তু দাদারা বোঝে না। দাদা হলে আমরা আমাদের ওপর দিয়ে চলে যাবে, কিন্তু এরম ভাবে করলে তো হয় না, আমাদের পাশ থেকে যেতে হয়। তো আমি এরকম এখান থেকে কাটিয়ে বেরিয়ে গেলাম, বুঝতে পেরেছো? তো এইরকম ভাবে করে করে যেতে হয়। একটু লাইফে এইরকম ভাবে মজা নিতে হয়। আর এখান থেকে বকখালি দেখাচ্ছে 23 কিলোমিটার, আর আমার 109 কিলোমিটার পুরো দেখাচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমাদের এখানে একটা এনফিল্ড যাচ্ছিল, সামনে ব্লু কালারের এনফিল্ড। সবে আমরা ডিসকাস করছিলাম যে যাতে স্লো চালায়, স্লো চালাতে না চালানোর জন্য আজকে অ্যাক্সিডেন্টটা হলো। তারা যদি আজ স্লো চালাতো, অ্যাক্সিডেন্টটা হতো না। এই জন্য গাইজ সবসময় বলি যে একটা লিমিট মেনটেন করে, যে জায়গাটা লিমিট থাকে 30, সেই জায়গাটা মেনে চলাটা উচিত। হ্যাঁ, একজনের পুরো ক্ষতি হয়ে গেল। আচ্ছা, দেখি আমরা সাইডে চলে যাই। হ্যাঁ, আমরা ক্যামেরা অন আছে। হ্যাঁ, এটা কিন্তু খুব খারাপ হলো এই সাইডে। আরে, যে এনফিল্ডটা ছিল না আমাদের সামনে থেকে, ব্লু কালার এনফিল্ডটা গেল, সেই এনফিল্ডটা এসে এই সামনে ব্যাটারি গাড়ি আছে,
এই মানুষটাকে মেরেছে। এগুলো ঠিক হয়নি। দেখি দাদা চলে আয়। আর কিচ্ছু করার নেই এখানে। সবসময় রোড সেফটিটা মাথায় রেখে চালানোটা উচিত। এই কোন গাড়িটা চলে গেছে? গাড়িওয়ালা চলে গেছে? ও দাদা, ওই গাড়িটা চলে গেছে? যে গাড়িটা মেরেছে সে চলে গেছে? সামনে কিন্তু এখানে সে তো বটে, কিন্তু এখানে স্পিডে চালানোটা উচিত না। এখানে লিমিট আছে 30, 30-এর মধ্যে চালানো উচিত। আরে একজনের পুরো এটা। ঠিক আছে দাদা থাক, সামনে পুলিশ আছে কিন্তু। ঠিক আছে। না বন্ধুরা, সবসময় বলবো এই এই গাড়িটা ছিল, এই এনফিল্ডটা ছিল। এ নতুন এনফিল্ড, এ এ অনেক, এই ছেলেটা অনেকক্ষণ ধরে খুব স্পিডে চালাচ্ছে। কোনো কোনো দরকার ছিল না এখানে স্পিডে চালানোর। ক্লিন রাস্তা, স্মুথ রাস্তা, এখানে মিনিমাম 40 স্পিডে চালালে ভালো হয়। স্পিড আমরা যদি কন্ট্রোল করে চালাই না, তাহলে খুব সুবিধা। সুবিধা কি, আমরা সামনে থেকে কোনো অবস্টাকেল আসছে কিনা সেগুলো দেখতে পারি। আর যদি আমরা ওভার স্পিডে যাই, আমরা অবস্টাকেলগুলো ওইরকম ভাবে ডিকটেট করতে পারবো না যে এখানে এতটা অবস্টাকেল আছে, এই আছে সেই আছে। হ্যাঁ, অবভিয়াসলি। সেম। প্রথম কথা তো আমরা বাইপাসে যাচ্ছি, তার মধ্যে টাউন এরিয়া, কখন কোন মানুষ কোন দিক থেকে বেরিয়ে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপর বড় কথা হচ্ছে, ওভার স্পিডিং সবসময় ক্ষতি করে। আপনি একটা লিমিটের মধ্যে চালান। আমরা যেমন আসছিলাম, সে যাই হোক, একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেইগুলো মাথায় না রেখে আমরা এবার চলে এসেছি। আর 10 কিলোমিটার বাকি আছে আমরা আমাদের ডেস্টিনেশন পর্যন্ত রিচ করতে। ভাই সাইডে আসছে, চলে। ও রেডি, উই আর হেডিং আউট টু আওয়ার ডেস্টিনেশন। প্রায় প্রায় চলে এসেছি। চেক আউট দ্য ভিউজ ব্রো। আমরা প্রায় চলে এসেছি, ঢুকছি, আমরা ঢুকে এসেছি। আর এই সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর ব্রিজ, সামনে পেট্রোল পাম্প, এখানে বাস, ওখানে অটো, ওখানে মানুষ, এখানে ব্যারিকেড। ওয়াও, হোয়াট আ কম্বিনেশন ব্রো। আর এখানে কি একটা মন্দির আছে। ডান দিকে ঢুকবো। ওকে, না চুয়া ঢেকুর ভাই। এই তো বাচ্চা বাচ্চা এরম ভাবে করে না শোনা, সে বাচ্চাদের বুঝিয়ে পারা যায় না। ওকে ওকে ওকে, ডান দিকে ঢুকবো, ইন্ডিকেটার দিয়েছি, স্পিড কম করেছি। চলো আমরা ঢুকে পড়লাম। প্রথমে দুখানা বাম্পার টুং টাং টুং টাং টুং, হয়ে গেল। Would you let me go? No, you never come back. I'ma be the best that you never had. Would you let me go? No, you never come back. I'ma be the best that you never had. সামনেটা yo 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 yo, Honey Singer. বোধ এই গানটা থাক, পরে দেখা যাবে। তো এই আজকে এটা হতে চলেছে আমাদের হোটেল। এখন কোন রুমটা হবে জানি না, হোক। আর দিস ইজ মি, লুকিং সেক্সি ইউ নো। এই হোটেলে গার্ডেন আছে, দেখতে পাচ্ছেন। গার্ডেন, গার্ডেন না বলাটা ভুল, মানে গার্ডেনই। আর এই হোটেলের এন্ট্রেন্স থেকে আমরা ঢুকে ওখানে আমাদের বাইক দুটো রেখেছি। আমার 4V আর ভাই N250। আগের বারে ওই হোটেলে এসেছিলাম। আর এই হোটেলের বেস্ট পার্ট কি জানেন? এক তো সুন্দর মনোরম পরিবেশ, সেকেন্ড হচ্ছে এই যে গেট থেকে আমি বেরোচ্ছি, এই ঘুরলাম বাঁদিক, এই স্ট্রেট গেলে বিচ পয়েন্ট। তা বিচ পয়েন্টটা আপনাদের পরে দেখাবো, আগে একটু ফ্রেশ হয়নি আপনাদের টোটালটাই ভালো করে দেখাচ্ছি। ওকে, তো
আসুন, পরে দেখা হচ্ছে। যাচ্ছি আমাকে আয় স্নান করে যা আয়। রাত্রিবেলা এখন